গত 24 ঘন্টায় আরো 80 ফিলিস্তিনি নিহত। এরপরই জানিয়ে দেব আর্জেন্টিনাকে সতর্ক বার্তা দিল এবার ইরান। আরো জানিয়ে দিব ভারতের ঝর্ণায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার। আর সর্বশেষ জানাবো মাদক সেবনের দায়ে গ্রেফতার ওয়েজ খালিফা। গত 24 ঘন্টায় আরো 80 ফিলিস্তিনি নিহত। গাজার খান ইউনুসের পর রোববার একটি গির্জা চালিত স্কুলে এবং সোমবার আল নুসিরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা UNRW এর পরিচালিত আরও একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 3 শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছে। এই তথ্য নিশ্চিত করে গাজা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, চলমান ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় অন্তত 80 জন নিহত এবং 216 জন আহত হয়েছে। এই নিয়ে গত 7 অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38,664 জনে, আর আহতের সংখ্যা পৌঁছেছে 89,097 জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বেশ কিছু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে। ত্রাণ ও সাহায্য সংস্থাগুলো তাদের খুঁজে বের করতে এবং তীব্র আক্রমণের কারণে এবং স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করতে পারছেন না। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করার উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনী গাজায় দীর্ঘ 9 মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে আসছে। তবে নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গণহত্যা চালানো ছাড়া বর্বর এই ইসরায়েলি সরকার কিছুই অর্জন করতে পারেনি। এদিকে এবার আর্জেন্টিনাকে সতর্ক বার্তা দিল ইরান। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অবস্থিত ইহুদিদের সাংস্কৃতিক কেন্দ্র আমিয়া ভবনে বোমা হামলার ঘটনায় ইরানি নাগরিকদের জড়িত থাকার অভিযোগ করেছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট, মুখপাত্র ও বিচারমন্ত্রী মারিয়ানো কুনিও লিবারনো। তবে তার এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। রোববার বুয়েন্স আয়ার্সের আমিয়া ভবনে ওই সন্ত্রাসী হামলায় 30তম বার্ষিকী পালিত উপলক্ষে এক বিবৃতিতে কানানি এই নিন্দা জানান। পাশাপাশি তিনি ওই ঘটনায় হতাহতদের পরিবার পরিজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। 1994 সালে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে ইহুদিদের সাংস্কৃতিক কেন্দ্র আমিয়া ভবনে এক বোমা হামলায় 85 জনের বেশি নিহত এবং 300 জনেরও বেশি আহত হয়েছিল। ইসরায়েল ও এর সহযোগী কোনো মহল সম্প্রতি ওই হামলায় ইরানিদের জড়িত থাকার অভিযোগ তুলছে কোনো প্রমাণ দেখানো ছাড়াই। অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েল অপরাধযোগ্য থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে ওই অভিযোগ তোলা হয় বলেও দাবি করেন কানানি। নাসের কানানি বলেছেন, ওই ঘটনার বিষয়ে সত্যতা তুলে ধরা ও ওই মামলার নিষ্পত্তি তখনই সম্ভব হবে যখন সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদেরকে রাজনৈতিক উস্কানি থেকে দূরে রাখবে এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রতিরোধ করবে। তিনি এই সময় ইরান বিরোধী বক্তব্য ও তৎপরতা থেকে দূরে থাকতে আর্জেন্টিনা সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আর্জেন্টিনার জাতীয় স্বার্থ ও তেহরান বুয়েন্স আয়ার্স সম্পর্কের ইসরায়েল মার্কিনের সাজানো নাটকের মঞ্চ জলাঞ্জলি না দেওয়ার পরামর্শ দেন। এদিকে ভারতের ঝর্ণায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়েছে। প্রায় 6 ঘন্টা চেষ্টার পর উদ্ধার করা হয়েছে ভারতের আঞ্জানানির ঝর্ণায় আটকে পড়া পর্যটকদের। সোমবার 15 জুলাই এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড। জানা গেছে, বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করেই ঝর্ণায় উঠে পড়ে পর্যটকরা। হঠাৎ অতিবৃষ্টিতে বেড়ে যায় ঝর্ণার পানি। মুহূর্তেই জীবন সংকটে পড়ে ভ্রমণপ্রেমী দলটির। এই ঘটনায় দ্রুতই প্রতিক্রিয়া জানায় বন কর্মকর্তারা। একজনের পেছনে আরেকজন হাত দিয়ে মানব শেকল বানিয়ে পর্যটকদের উদ্ধার করে নিরাপত্তা বাহিনী কর্মীরা। প্রসঙ্গত, ভারতের মহারাষ্ট্রের নাসিক শহরে অবস্থিত বিপজ্জনক এই ঝর্ণাটিতে প্রায় সব সময়ই থাকে কর্তৃপক্ষের কড়াকড়ি নির্দেশ। এদিকে মাদক সেবনের দায়ে গ্রেফতার ওয়েজ খালিফা। গাঁজা সেবনের দায়ে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় মার্কিন র্যাপার উইজ খালিফা। গত 13 জুলাই বিচ প্লিজ ফেস্টিভ্যাল পারফর্ম করতে গিয়ে রোমানিয়া শহরে এসেছিলেন তিনি। কনসার্টে থাকাকালীন অবস্থায় তাকে পুলিশ গ্রেফতার করে। তিনি মঞ্চে অবস্থানকালে গাঁজা সেবন করেছেন বলে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। ডেডলাইনের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পায়। রোমানিয়ার অ্যান্টি অর্গানাইজড ক্রাইম প্রসিকিউটর বলেছেন, কনস্ট্যান্টার অর্গানাইজড ক্রাইম অ্যান্ড টেররিজম ইনভেস্টিগেশন ব্যুরোর প্রসিকিউটর আসামির বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করা এবং মাদকের অবৈধ দখলের জন্য তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে এক্সে এক পোস্টে খালিফা জানিয়েছেন যে তাকে গ্রেফতারের সময় পুলিশ সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন। নিজের সাফাই গিয়ে বলেন, রোমানিয়ার প্রতি কোনো অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আমি মঞ্চে গাঁজা সেবন করিনি। উল্লেখ্য যে রোমানিয়াতে গাঁজা রাখার শাস্তি 10 বছর পর্যন্ত জেলের বিধান আছে, তাই ওয়েজ খালিফার এই শাস্তির মুখোমুখি হতে পারেন।